সে ফলহারিণী কালী পুজো, এটা নিয়ে বড় ভিডিও আসছে, রিল আসছে, অনেকে জিজ্ঞাসা করেছেন, আমি আনবো ভিডিও। কিন্তু তার আগে কয়েকটা ডিএম নিয়ে একটু কথা বলি। অনেকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ, যে দিদি ফলহারিণী কালী পুজোতে অনেকেই বলছেন, অনেক বাবাজি টাবাজি বলছে যে ইচ্ছে পূর্ণ হয়, সেটা কি ঠিক? বশীকরণ সম্ভব, আবার কেউ কোনো ক্রিয়া করে থাকলে সেগুলো কেটে যায়, এটা কি ঠিক? হ্যাঁ, যারা তন্ত্র ক্রিয়াকর্ম করে এগুলো তো সবই তারা করে থাকেন। এবার কতটা কি কাজ হয় সেটা তো কারা করছেন তার উপর ডিপেন্ড করছে। তার কারণ অবশ্য বলেছে, বেশ মজার লাগলো বলে আপনাদের সঙ্গে শেয়ার করে। আমি জানি আপনি ভিডিওটা দেখছেন, প্রশ্নের উত্তরগুলো এক্ষুনি দিয়ে দেবো। যিনি প্রশ্নটা করেছেন তিনি কাউকে একজনকে ভালোবাসেন, কিন্তু সে আবার ওনাকে ভালোবাসে না, তাই উনি চাইছেন তাকে বশ করতে। আবার যিনি প্রশ্ন করছেন তাকে আবার কেউ ভালোবাসে, তাকে আবার উনি ভালোবাসেন না, কাজে উনি চাইছেন মোহমুক্তি যাতে ওই লোকটির ঘটে। আচ্ছা, একটা সিম্পল কথা বলুন তো, যে আপনাকে পছন্দ করে না, আপনি তার কেন হতে চাইছেন? মানে তাকে আপনি কেন চাইছেন বশ করে আনতে? হতে তো পারে তার নিজস্ব কোনো কারোর সঙ্গে সম্পর্কে জড়িত রয়েছে, বা তারও তো একটা ইচ্ছা অনিচ্ছা থাকতে পারে, তার তো একটা পছন্দ অপছন্দ থাকতে পারে। ঠিক আপনার যেমন অপছন্দ আছে, আপনাকে যে পছন্দ করছে আপনি তাকে পছন্দ করেন না, তেমনি তারও তো রয়েছে পছন্দ অপছন্দ। সুতরাং এইভাবে জোরাজোরি করে কিন্তু কোনো সম্পর্ক লাস্টিং করে না। একটা সাময়িক সময় পর্যন্ত হতে পারে, আপনি সে যার কাছেই যান না কেন, একটা সার্টেন টাইম পর্যন্ত হতে পারে, কিন্তু এইভাবে কিন্তু কোনো সম্পর্ক দাঁড়ায় না। আর সত্যি যদি আপনি তার পছন্দের পাত্রী হতে চান, তাহলে নিজের মানটা উন্নত করুন, নিজে এমন কিছু করুন যাতে মানুষজন এমনি আকৃষ্ট হবে। তার জন্য এরকম বশীকরণ, জাদুটোনা এসবের দরকার নেই। আর যাকে আপনার পছন্দ না তাকে আপনি পরিষ্কার করেই বলে দিন। তার জন্য মোহমুক্তি ঘটিয়ে অন্যকে বশ করার মতো গল্প কি আছে? কারণ যে আপনাকে পছন্দ করে সেও তো আপনাকে বশীকরণ করার জন্য বিভিন্ন রকম টোটকা ইউজ করতে পারে। তখন কি বুঝলেন? সে আর আপনি তো একই পথে হাঁটছেন। সে আপনাকে চাইছে, আপনি অন্যকে চাইছেন। দরকার নেই। প্রত্যেকটা মানুষেরই পছন্দ পছন্দ থাকে, আপনার যেমন আছে, যাকে আপনি পছন্দ করেন তারও আছে। বরঞ্চ নিজেকে উন্নত করার চেষ্টা করুন। আর আপনাকে যার পছন্দ হওয়ার হবে সে তার হবে, এবং তাকে আপনারও পছন্দ হবে। তো এটা নিয়ে কোনো জোরাজুরি নয়। আর সম্পর্ক তৈরির ক্ষেত্রে এই সমস্তগুলো একটা সাময়িক এফেক্ট দিতে পারে, পরবর্তীকালে গন্ডগোল হবেই। কারণ এইরকম ভাবে যদি সম্পর্ক ঠিক করা যেত না, তাহলে অনেককে পাওয়া হয়ে যেত, সবার ইচ্ছে পূর্ণ হয়ে যেত। সদ ইচ্ছে পূর্ণ হয়, সেটাও হয় নিজস্ব পরিশ্রমে। সুতরাং ওইসব চিন্তা বাদ দিন, নিজেকে উন্নত করুন, উন্নত মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করুন। বোঝা গেছে? এমনি সবাই আকৃষ্ট হবে। ভালো থাকুন।